আসসালামু আলাইকুম, কোডিং ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে ইফ এলস এবং নেস্টেড ইফ এলস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এরপরে আমরা সুইচ কেস সম্বন্ধে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা কোড ব্লকস ইউজ করে ইফ এলস এবং নেস্টেড ইফ এলসের যে ল্যাব পার্ট আছে, অর্থাৎ আমরা ইফ এলস এবং নেস্টেড ইফ এলস ইউজ করে কোনো কোডিং কিভাবে করতে পারি, আমরা আজকে এই ব্যাপারগুলো দেখব। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই যে ইফ এলস এবং নেস্টেড ইফ এলস আমরা কোড ব্লকসে কীভাবে করে থাকি। তো আমরা একটা সি প্লাস প্লাস প্রোগ্রামের জন্য যে বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে ফেলেছি। আমরা প্রথমে দেখব ইফ এলসের কাজটা। তো আমরা ইন্টিজার টাইপ দুইটা সংখ্যা নিচ্ছি, ইন্টিজার এক্স এবং ওয়াই। আমরা সংখ্যা দুইটা কী করব, ইউজারের কাছ থেকে নিব। তো আমরা ইউজারকে প্রথমে একটা মেসেজ দিব, enter the value of x। তার মানে ইউজারের কাছে আমার প্রথমে একটা মেসেজ যাবে যে x এর একটা ভ্যালু চাওয়া হবে এবং তারপরে তার ভ্যালুটা ইনপুট দেওয়ার জন্য তাকে একটা জায়গা দিতে হবে। তো আমরা ইনপুট নেওয়ার জন্য সিইন ইউজ করি এবং আমরা কোন ভেরিয়েবলটা নিতে যাচ্ছি, x এর। তো একইভাবে আমরা করব কি, y এর ভ্যালুটাও ইনপুট নিব। আমরা এখন থেকে যে প্রোগ্রামগুলো করব সবগুলো আমরা ইউজার ইনপুট নিয়ে করব। তো আমরা পরেরটা দেখাচ্ছি কি, ইউজারকে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই এবং আমরা ওয়াই এর মধ্যে একটা ভ্যালু নিলাম। এখন আমাদের চেক করতে হবে যে এক্স এবং ওয়াই এই দুইটা সংখ্যার মধ্যে আমার কোন সংখ্যাটা বড়, আমরা এটা চেক করব। তো আমার এই জন্য প্রথম কন্ডিশন কোনটা হবে, ইফ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। তার মানে আমরা বললাম যদি এক্স ওয়াই থেকে বড় হয় তাহলে আমরা কি করব, আমরা অনেক কিছুই করতে পারি। তো আমরা এখানে শুধুমাত্র এখন একটা আউটপুট দেখাবো যে এক্স is greatest number এবং তারপর আমরা একটা ইনলাইন দিলাম। তার মানে যদি আমার এক্সটা ওয়াই থেকে বড় হয় তাহলে আমার ইফ কন্ডিশনটা ট্রু হবে, কিন্তু যদি আমার এক্সটা বড় না হয় তার জন্য তো আমার কি করতে হবে, আরেকটা কন্ডিশন দিয়ে রাখতে হবে, else if x is less than y। অথবা আমরা কিন্তু এখানে এভাবে একটা কন্ডিশন ব্যবহার করতে পারি যে যদি y is greater than x, দুইটার মানে কিন্তু একই দাঁড়ায়। তো আমরা যে কোনো একটা ইউজ করব এখানে। তো যদি আমার y greater than হয় x, তাহলে আমরা ভিতরে কি প্রিন্ট করব, যে y is the greatest number। কিন্তু আমাদের কাছে কি এখন আরও কোনো কন্ডিশন থাকতে পারে কিনা চিন্তা করে দেখেন তো। মনে করেন x হলো y থেকে বড়, তাহলে আমার প্রথমটা ট্রু হচ্ছে। যদি y x এর থেকে বড় হয় তাহলে আমার এলস ইফ ট্রু হচ্ছে। তো আপাতত আমরা এই দুইটা নাম্বার নিয়েই আমাদের প্রোগ্রামটা রান করে দেখি। ওকে, তো আমাকে প্রথমে বলা হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ x, আমি 10 দিলাম, y এর একটা ভ্যালু দিলাম 20। এখানে দেখাচ্ছে 20 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। তার মানে আমার এলস ইফ এর কন্ডিশনটা কাজ করেছে। তো ওকে, এখন একবার চিন্তা করে দেখেন যে আমরা এক্স এর ভ্যালুও দিলাম 10 এবং ওয়াই এর ভ্যালুও দিলাম 10, তখন কি হচ্ছে, তখন কিন্তু আমার কোনো আউটপুট আসছে না। তার মানে আমরা এখন কি করব, আমরা এখানে আরও একটা কন্ডিশন সেট করতে পারবো। কেমন কন্ডিশন সেট করতে পারবো, এখানে আমরা কাজটা কিন্তু দুইভাবে করতে পারবো, যে এলস কাউট both number are same, এরকম একটা আউটপুট আমরা দিতে পারি। কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে একটা কন্ডিশনও সেট করে দিতে পারি। এলস মানে হচ্ছে কি, আমরা তো জানি যে এলস হচ্ছে যদি আমার উপরের যে কন্ডিশনগুলো আছে ইফ এলস ইফ এগুলো কাজ না করে তখন আমার এলসটা অটোমেটিক্যালি কাজ করবে। কিন্তু আমরা কিন্তু এলস না দিয়ে এলস ইফও দিতে পারতাম, আমরা জানি এটা। আমরা এলস না দিয়ে এলস ইফের জায়গাতে আমরা কি করতাম, যদি আমার এক্স এবং ওয়াই দুইটা সমান হয়। তো আমরা এখন প্রোগ্রামটা যদি রান করে থাকি, আমরা রান করলে দেখতে পাচ্ছি কি যে 10 এবং 10 দুইটা যদি 10 দিই আমাকে দেখাচ্ছে বোথ নাম্বার আর সেম এক্স্যাক্টলি। এখন আমরা দেখব যে নেস্টেড ইফ এলস কীভাবে কাজ করে, নেস্টেড ইফ এলস। কিন্তু আমরা যদি এখানে নেস্টেড ইফ এলস লিখে রাখি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম একটা এরর দেখাবে, কারণ কোডিংয়ের মধ্যে এরকম কোনো লেখা থাকা যাবে না। তো আমরা এটাকে কমেন্ট করে রাখতে পারি।
কিভাবে কমেন্ট করে? সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করি, এবং মাল্টিপল লাইন যদি আমরা কমেন্ট করতে চাই তাহলে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করব এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ করব। এভাবে আমরা মাল্টিপল লাইন কমেন্ট করতে পারি। কমেন্ট করলে কি হবে? ওই লাইনগুলো আমার কম্পাইল হবে না। তো ওকে, এখন আমরা দেখব যে নেস্টেড ইফ এলস কীভাবে কাজ করে। আমরা জানি নেস্টেড ইফ এলস মানে হচ্ছে ইফের মধ্যে আবার ইফ এলস। তো আমরা যে কোডটা দেখেছিলাম আমাদের থিওরিতে, আমরা সেটা এখন দেখে নিই যে একটা সংখ্যা একই সাথে পজিটিভ এবং ইভেন কিনা আমরা সেটা চেক করব। তো আমরা একটা নাম্বার নিলাম, আমরা এখন ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেব। আমরা ভ্যালুটা নিয়ে ফেলেছি। এখন আমরা কি করব? আমরা প্রথম চেক হচ্ছে আমাদের যে সংখ্যাটা আমার পজিটিভ কিনা। তো পজিটিভ মানে হচ্ছে ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 0। তার মানে যদি আমার এক্সটা 0 থেকে বড় হয় তাহলে আমরা ধরে নিচ্ছি এটা পজিটিভ সংখ্যা হবে। তো পজিটিভ হওয়ার পরে আমরা পরবর্তীতে আমাদের চেকটা কি, যে সংখ্যাটা এখন ইভেন নাকি অড। তো আমরা আবার ভিতরে একটা কন্ডিশন দিব যে ইফ এক্স মডিউলাস 2 ইকুয়াল 0। তার মানে যদি আমার এক্সকে 2 দ্বারা মডুল করে আমার যদি 0 আসে, তার মানে আমরা বুঝাচ্ছি যেটা যদি 2 দ্বারা ভাগ করে আমার ভাগশেষটা 0 আসে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমার ইভেন নাম্বার। তো আমরা এখানে সি আউট দিব যে এক্স ইজ পজিটিভ অ্যান্ড ইভেন নাম্বার। কিন্তু যদি আমার ইভেন না হয় তাহলে তার জন্য আমার আরো একটা কন্ডিশন দিতে হবে, এলস। আমরা ওখান থেকে এটাকে কপি করে লিখে দিচ্ছি যে এক্স ইজ পজিটিভ বাট ওড নাম্বার। ওকে, তো আমরা এখন ইফ যদি আমার পজিটিভ হয়, পজিটিভ হলে আমরা কি কি করব সেটা আমরা লিখে ফেলেছি। তার মানে আমার ইফের মধ্যে আমার আরও দুইটা ইফ এবং এলস। কিন্তু যদি আমার নাম্বারটা পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তার জন্য কিন্তু আমার একটা অপশন রাখতে হবে। তো আমরা এখানে এলস দিয়ে দিতে পারি, আবার চাইলে এলস ইফও দিতে পারি। এলস ইফ দিলে আমরা কি করব? এক্স ইজ লেস দ্যান 0 দিব। তো এখানে আমরা এলসে দিয়ে কি করব? সি আউট নেগেটিভ নাম্বার। ওকে, তো আমরা এখন প্রোগ্রামটা যদি একবার রান করে দেখি, আমরা এক্স এর একটা পজিটিভ ভ্যালু দিচ্ছি 12। এখানে দেখাচ্ছে 12 ইজ পজিটিভ অ্যান্ড ইভেন নাম্বার। ওকে, আমরা একইভাবে এখন আরেকবার অন্য একটা ভ্যালু দিয়ে রান করে দেখি। আমরা এখানে দিলাম 15 ইজ পজিটিভ বাট অড নাম্বার। এক্স্যাক্টলি এটাও কাজ করেছে। এবং আমরা ফাইনালি আরও একটা দিব যে -9। এখানে আমাকে সিম্পলি দেখাচ্ছে -9 ইজ নেগেটিভ নাম্বার। তো ঠিক আছে, আমরা এটাও দেখে ফেললাম যে আমরা নেস্টেড ইফ এলসটা কীভাবে কাজ করি। তাহলে এই ছিল যে আমাদের ইফ এলস এবং নেস্টেড ইফ এলস সম্বন্ধে যে কোডিং পার্টটা। আসলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন কোনো টিউটোরিয়াল দেখি অথবা কোনো কোর্স থেকে কোনো একটা প্রোগ্রামিং শিখবো, আমরা কিন্তু এই আইডিয়াগুলো পেয়ে যাব যে আমরা ইফ এলস বা নেস্টেড ইফ এলস কীভাবে কাজ করি। কিন্তু এটা কখন, কোথায়, কিভাবে কাজ করতে হবে এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, তো আমরা কি করব যে এখান থেকে আমরা যে ব্যাপারটা শিখছি, আমরা যে এখান থেকে যে আমরা থিওরিটা শিখতেছি যে ইফ এলস বা নেস্টেড ইফ এলস কীভাবে কাজ করে, এই জিনিসটা শিখে কিন্তু আমাদের বসে থাকলে হবে না। আমরা বিভিন্ন সাইট থেকে, অনলাইনে বিভিন্ন সাইট থেকে আমরা অনেক এক্সারসাইজ দেখতে পাই। আমরা কিন্তু এক্সারসাইজগুলো অবশ্যই প্র্যাকটিস করব এবং সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ফেসবুক পেজ এবং আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলোর একটা সুন্দর করে সমাধান দেওয়ার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এর পরবর্তী ভিডিওতে যে আমরা সুইচ কেস শিখেছিলাম, সুইচ কেসের একটা কোডিং পার্ট দেখে নিব। তো এই পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।